এখন বাজে কটা বলো তো? দাঁড়াও জাস্ট বলছি। ৪:৩৪ বাজে এখন। তো এখন এই ব্লাউজটাকে আমি স্টার্ট করছি। চলো দেখা যাক কত সময় লাগতে পারে ব্লাউজটা তৈরি করতে। তোমাদের একটা ব্লাউজ করতে কতটুকু সময় লাগে? আমাকে জানাতে ভুলো না কিন্তু। যে দেখবে যারা আমাদের এই স্টিচিং করো ব্লাউজ ইত্যাদি মেয়েদের সমস্ত জিনিস যারা তৈরি করো, তাদের একটা প্রিন্সেস কাট ব্লাউজ করতে কতটুকু সময় লাগে? আমাকে জানিও কিন্তু। আজকে এই ৪:৩৪ না এখন কথা বলতে হয়তো ১-২ মিনিট হয়ে গেছে। তো ৪:৩৫ বাজে এখন থেকে আমি এই ব্লাউজটা স্টার্ট করব। দেখি কতটুকু সময় লাগতে পারে। আর এই ব্লাউজটার ডিজাইনটা হবে এরকম দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। এই যে এখানে রয়েছে দুটো ডিজাইনই রয়েছে। দুটো ফ্রন্ট ব্যাক দুই দিকেই সুইট হার্ট নেক হবে। তো চলো স্টার্ট করি, দেখা যাক কতটুকু সময় লাগতে পারে এই ব্লাউজটা তৈরি করতে। লাস্ট টাইমিংটা আমি দেখিনি, ৪:৩৫ বাজে। তো এই ৪:৩৫ থেকে আমি স্টার্ট করছি আমার এই ব্লাউজটা। দেখি কতটুকু সময় লাগে। আমি তোমাদেরকে পরে জানাবো যে এই ব্লাউজটা তৈরি করলাম কিভাবে আর কতটুকু সময় লাগলো। ওকে, চলো তাহলে শুরু করি। একটা ব্লাউজ তৈরি করতে কার কতটুকু সময় লাগে সেটা সম্পূর্ণ তার মেকিংয়ের উপরে ডিপেন্ড করে। কারোর ১ ঘন্টা লাগে, কারোর ২ ঘন্টা লাগে, কারোর একটা ব্লাউজ তৈরি করতে ৪-৫ ঘন্টা সময়ও লেগে যায় কিন্তু। ঠিক আছে? সেটা কে কেমন তৈরি করবে, কী ডিজাইন তৈরি করবে আর কতটা ভালোবাসা দিয়ে তৈরি করবে তার উপরে ডিপেন্ড করে এই ব্লাউজ মেকিং। একটা ব্লাউজ যখন আমরা মেক করি না, প্রত্যেকটা ক্লায়েন্টের কথা কিন্তু মাথায় রেখে, বিশেষ করে আমার, জানি না তোমাদের কেমন ফিলিংস হয়। একটা ব্লাউজ যখন আমি মেক করি, এই ব্লাউজটা কার সেই কথাটা কিন্তু কনস্ট্যান্ট মাথার মধ্যে ঘুরতে থাকে যে এই ব্লাউজটা এই ক্লায়েন্টের, এই ক্লায়েন্টকে এই ব্লাউজটা যদি পরলে পরে কেমন লাগবে সেটা কিন্তু আমার অ্যাটলিস্ট কনস্ট্যান্ট মাথায় আওয়াজ দিতে থাকে যে এই ক্লায়েন্টটার বডি শেপ এরকম, কেমন লাগবে তৈরি করতে। ম্যাক্সিমাম ক্লায়েন্টে কী করে বলো তো? যখন একটা ব্লাউজ তৈরি করতে দেয়, খুব কম ক্লায়েন্ট আছে ডিজাইন ভেবে আসে। আর আমার যত ক্লায়েন্ট রয়েছে তার মধ্যে ম্যাক্সিমাম ক্লায়েন্টই এসে বলবে, দিদি তুমি তোমার মতন করে কিছু একটা করে দাও। যারা যারা কিনা একদম নতুন, তারা হয়তো অনেক সময় ভরসা পায় না যে না এই ক্লায়েন্টকে আমি এই করে ছাড়বো, দরকার নেই, কেমন না কেমন করবো, ওর থেকে আমি ডিজাইনটা বলে দিই, সব থেকে বেটার হয়। আমাদের ক্ষেত্রেও না সেই তখন প্রেশারটা একদম কম থাকে। ক্লায়েন্ট যেমন বলবে ঠিক তেমনভাবেই আমরা করে রেডি করে ফেলতে পারি। কিন্তু যখনই ক্লায়েন্ট এসে বলে যে তুমি তোমার মতন করে করে দাও, সেক্ষেত্রে না এই মেমোরিটাতে প্রেশারটা একটু হলেও বেশি চলে আসে। বুঝেছো? যখন ভরসাটা 100% আমাদের উপরে এসে করে, তখন প্রেশারটা একটু অন্যরকম হয়। আর যদি অনেকে তো এঁকেই দেয়, আমাকে এমন করে দাও, ব্যাস তাহলে তো কোনো কথাই নেই, একদম ইজি। জলের মতন আমরা ফটাফট করে ফেলতে পারি। চলো আর কথা বাড়িয়ে কাজ নেই, শুধু কথার থেকে মেশিনের আওয়াজটা অনেক বেশি আসছে। তো আমি এটা তৈরি করি। এটার গলাটা এবারে আমি কাট করব। গলাটা কাট করা হয়নি, জাস্ট দাঁড়াও। প্রিন্সেস কাট হবে এটার, ফ্রন্ট ব্যাক দুই দিকেই, খুব বেশি ডিপ নেক নয়, নর্মাল। এটার নেক আছে তোমার ফ্রন্ট মোটামুটি কিছু বলেনি, ফ্রন্ট আমি আমার মতন করবো না, বেসিক্যালি 8.5 এরকম ফ্রন্ট হয় নর্মালি, যদি যারা খুব ডিপ নেক না পড়ে তাদের জন্য। যারা ডিপ নেক পড়ে তাদের ব্যাপারটা তো আলাদা, 9, 10, 11, 12 এরকম হয়েই যায়। তো এটা যেহেতু আমাকে কিছু বলেনি, আর এই ক্লায়েন্ট উনি খুব বেশি ডিপ নেক পড়ে না, সেক্ষেত্রে আমি 8 দিলাম। শুধু আমি লেন্থ কতটা হবে সেটাই আমি একটু করে নিলাম, ইন্ডিকেট করে নিলাম যে কতটুকু লেন্থ হবে। বাকি সুইট হার্ট নেক আমার অতটা মানে কি বলবো, যে ড্র করে তারপরে কাটিং করাটা আমার খুব একটা দরকার হয় না। তো কাটিংটা এই দেখো কেমন এসছে, কাটিংটা তোমাদের একবার দেখাই। এই দেখো, দেখতে পাচ্ছ? এটা হলো প্রপার সুইট হার্ট নেকের কাটিংটা আমার কাছে। তবে যে যেমনভাবে তৈরি করবে তার প্রত্যেকের তো আলাদা আলাদা একটা ওপিনিয়ন থাকে। তো আমি আমার মতন করে করলাম। নেক্সট তোমাদের সাথে আসবো এই ব্লাউজটা তৈরি করার পরে। চলো এখন আর কথা না পারি,